আমাদের ভালোবাসার প্রকৃত প্রমাণ, চিরসাথী পথ চলা। স্বপ্নের নায়ক সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি। মঞ্জিল ভালোবাসা। তার স্টাইল, সংলাপ বলার ভঙ্গি, ফ্যাশন আর কারিশমা সেই সময় তরুণদের জন্য হয়ে উঠেছিল অনুপ্রেরণা। বলা হয় সালমান শাহ মূলত বাংলা সিনেমায় আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছিলেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে নিভে যায় এই তারকার জীবন প্রদীপ। অভিনেতার হঠাৎ মৃত্যু ভক্তদের হৃদয়ে যে শূন্যতা তৈরি করেছে তা আর কোনোদিনও পূর্ণ হওয়ার নয়। তবে তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্য। প্রাথমিকভাবে আত্মহত্যা বললেও নায়কের পরিবার ও ভক্ত অনুরাগীরা বলছেন তাকে হত্যা করা হয়েছে। সবাই দাবি জানাচ্ছি সালমান শাহের হত্যাকারীদের অবশেষে মৃত্যুর 29 বছর পর সালমান শাহর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এতে তার ভক্তরাও নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। এর ফলে নতুন করে ভক্তদের ভিড় বাড়ছে সালমান শাহ ভবনে। এর মধ্যেই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অভিনেতার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন। যত দ্রুত সম্ভব সালমান হত্যার বিচার চান তারা। সালমান শাহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চাই, বিচার তো হবে, দ্রুত গ্রেফতার চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে একটা বিচার কার্যক্রম হয়। এবং রুবি সুলতানা সহ যারা যারা ছিলেন প্রায় 11 জন আসামি এবং সালমান শাহের যে বডিগার্ড ছিল আবুল, তারপরে ডলি, তারপরে মনোয়ারা, যারা যারা ছিল তারাই পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করে। আমরা সিলেটবাসী এবং সারা দেশবাসী, বাংলা ভাষাভাষী, সারা বিশ্বের মানুষ আমরা চাই যে অপরাধী যারা আছে তাদের শাস্তি হোক। সালমান শাহর অকাল মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানিয়ে আলমগীর কুমকুম বলেন, ইমনকে অর্থাৎ সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওর হত্যার যথাযথ বিচার হয়নি। আমাদের পরিবারের দাবি অপরাধীদের দ্রুত বিচার করা হোক। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ অভিনেতার বাড়িটির মূল ফটকে নেম প্লেটে লেখা সালমান শাহ ভবন। এই বাড়িতে গিয়ে ঘন জন্মপ্রিয় নায়ককে খুঁজে ফেরেন তার ভক্ত অনুরাগীরা। বাড়ির শুরুতেই ড্রয়িং রুম। রুমটিতে ঢুকেই চোখ পড়ল দেয়াল জুড়ে অভিনেতার নানা সময়ের ছবি। এক পাশে দেয়ালে ঝুলছে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার ফ্রেমবন্দি একটি ছবি। 90 দশকের রোমান্টিক এই নায়ক ক্যামেরায় চোখ রেখে দেখছেন এমন আরেকটি ছবি অন্য দেয়ালে। এই বাড়িটিকে সালমান শাহর নানা ধরনের প্রাপ্ত একটি ছোট সংগ্রহশালাও বলা চলে। ড্রয়িং রুমটির এক কোণে একটি শোকেস আর তাতে রাখা নানা পুরস্কার। কিছু মরণোত্তর পুরস্কারও রয়েছে যা তার পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। শোকেসে থরে থরে সাজানো সে সময় নানা ধরনের শোপিসও। বাড়িটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সালমান শাহর নানা স্মৃতি। বাগানের চারপাশে নানা ধরনের গাছ, রয়েছে বসার ব্যবস্থাও। এক পাশে একটি দোলনা রাখা। প্রয়াত এই নায়কের সেই বাস ভবনে এখন তার মামার পরিবারের বাস। সালমান শাহর মা নীলা চৌধুরী থাকেন লন্ডনে। এত বছর ধরে মামা আলমগীর কুমকুম বাড়িটি দেখাশোনা করে আসছেন। এই পূর্ণভূমি। সঞ্জিদ আক্তার, দেশ টিভি।